হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার সবি। আমাদের লাস্ট ব্লগটাতে আমরা দেখিয়েছিলাম যে আমরা চিল্কাতে কিভাবে গিয়েছিলাম, আর চিল্কা থেকে আমরা ফেরার পথে কোথায় যাব সেটা আমরা এন্ডিংয়ে আমরা বলেছিলাম যে আমাদের এই ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে আমরা চিল্কা থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি। তো আমরা চিল্কা থেকে ফেরার পথে আমরা একটা মন্দিরে চলে গেছিলাম। মন্দিরটার নাম ছিল অলারনাথ মন্দির। তো এই মন্দিরে আমরা বেশিক্ষণ সময় কাটাইনি, যেহেতু আমাদেরকে আবার ব্যাক করতে হবে পুরীতে। তো আমরা এখানে চা নিয়ে নিয়েছি, চায়ের কাপগুলো ভীষণ ভালো ছিল। তো মন্দিরের সামনে একটা চায়ের দোকান ছিল, তো ওখান থেকে আমরা সবাই চা খেয়ে নিলাম, আমাদের তপন ভাইয়া আর আমি, মা, বাবা আর দিদি। তো আমরা এখান থেকে বেরিয়ে এবার চলে যাব সোজা বিচ মার্কেটে, কারণ আমাদের শপিং ফার্স্ট ডে থেকে শুরু হয়ে গিয়েছিল। তবে মানে সবার জন্য শপিং প্লাস আমাদের জন্য শপিং করতে হবে। তো সেই জন্য আর কি এই দিন আমরা ডিরেক্ট এখান থেকে আমরা বাজারে চলে যাই। তো সেখান থেকে আমরা বিচ মার্কেট থেকে আমরা অনেক কিছুই কিনেছিলাম, গজা কিনেছিলাম যেটা পুরীর ফেমাস। তো এই দিন আমরা মানে এই ফেরার পথে কোনো শপিংয়ের ক্লিপিংস আমরা নিতে পারিনি, কারণ এতটা টায়ার্ড ছিলাম সারাদিনের রোদের মধ্যে নৌকো করে ঘোরার পর। সেখান থেকে এসে আর এনার্জি ছিল না যে মানে শপিংয়ের ক্লিপিংসগুলো নেব। তো দেখুন আমরা হোটেলে চলে এসেছি, আর আমরা কি শপিং করেছি আর সেই সব একটা ডিটেলস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো সেই লিঙ্কটা আমি আমার কার্ডসে দিয়ে দিব, তো আপনারা ওখান থেকে অবশ্যই দেখে নিতে পারবেন যে আমরা কোথা থেকে কী কিনেছি। আমাদের হোটেলের এন্ট্রান্সটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর রুমগুলো ভীষণ ভালো ছিল। আর এই হোটেলের পুরো রিভিউটা কিন্তু খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শেয়ার করব। ফ্যামিলি রুমের জন্য কিন্তু এই হোটেলটা একদম বেস্ট ছিল, কারণ বিশাল বড় বড় দুটো রুম। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি এই হোটেলটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই হোটেলের পুরো ডিটেলসটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন যারা নেক্সট পুরীতে ঘুরতে যাবেন। তো আমরা হোটেলে চলে এসেছি, একদম এন্ট্রান্সটা অনেকটাই বড়। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলাম। হ্যালো গাইজ, আমরা তো দেখলেন হোটেলে ঢুকছি। হোটেলে এসে তারপর আমরা ফ্রেশও নিয়েছি। ফার্স্টে চিল্কা গেছিলাম, চিল্কা থেকে আমরা মার্কেটে গেছিলাম, কিছু শপিং করলাম। তারপর আমরা এখন হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে 9:30। এখন আমরা হোটেলেরই রেস্টুরেন্টে খেতে চলে যাব। হোটেল রেস্টুরেন্টটা মানে আমরা বুফে ব্রেকফাস্ট প্রত্যেক দিনই খেয়েছি, কিন্তু একদিনও লাঞ্চ বা ডিনার করা হয়নি, বাইরে করা হয়েছে বেশিরভাগ দিন। তো হোটেলে আজকে দেখি কেমন ওদের ডিনারের আইটেমগুলো। আমরা তো ভেজি খাবো, চলুন দেখা যাক। আর মার্কেটে যত ভিড়, তার জন্য আমরা মানে ভিডিও করার টাইম পাইনি, মানে ওইদিকে আমাদের ফোকাস করতে হচ্ছে। তো ঠিক আছে গাইস, তো চলুন এখন দেখা যাক কি খাওয়া যায়। বাই। আমরা রুম থেকে বেরিয়ে গেছি, এবার আমরা লিফটের জন্য ওয়েট করছি। লিফটটা আসলে আমরা এবার রেস্টুরেন্টে চলে যাব। আমরা রেস্টুরেন্টে এসে আমরা বসে মেনু কার্ড দেখে আমরা খাবারগুলো অর্ডার করে দিয়েছি। আর এখানকার খাবারের প্রাইস খুব একটা বেশি না, রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এখানে ডিনার বা লাঞ্চ আপনারা করতে পারবেন। হোটেলের নামটা ছিল পিপল হোটেল অ্যান্ড রিসর্ট। তো আপনারা চাইলেই বুকিং করতে পারবেন, আর সেই ডিটেলস ভিডিও চলে আসবে খুব শীঘ্রই। তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, আর স্টিম রাইস, ডাল মাখানি, পনির বাটার মশালা, আর দিয়েছিলাম মিক্স ভেজিটেবল, আর নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। খাবারগুলো ছিল অত্যন্ত সুস্বাদু, আর প্রত্যেকটা খাবারই খুব ভালো। আর এখানকার স্টাফদের বিহেভিয়ারও ছিল খুব ভালো, কারণ অনেক হোটেলে এর আগে থেকেছি বা অনেক হোটেলেই গেছি, কিন্তু অনেক সময় অনেকের বিহেভিয়ার খারাপ ভালো সব মিশেই থাকে। তবে এখানকার সবাই খুব পোলাইটলি ব্যবহার করতো। তো এই দিন বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছিল আমাদের। তো এইবার আমরা আমাদের রুমে চলে যাব এখান থেকে খাওয়া দাওয়া করে, কারণ পরের দিন ছিল আমাদের ভুবনেশ্বরের ফার্স্ট ডে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো ছিল। তো এবার আমরা এখান থেকে রুমে গিয়ে আমাদের সমস্ত ব্যাগ প্যাকিং করা এখনও বাকি আছে, ব্যাগ প্যাকিং করে আমরা ঘুমিয়ে পড়বো। নেক্সট দিন মর্নিংয়ে আমরা বেরিয়ে কোথায় কোথায় ঘুরছি আর কোথায় গিয়ে আমরা স্টে করছি সেই সব দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। সো গাইজ, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে ফার্স্ট নোটিফিকেশনটা আপনার ফোনেই চলে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই গাইস, গুড নাইট।